আজ আমি এসেছি বাবা ইচ্ছাধারী মন্দিরে। এই মন্দিরের ডেকোরেশন অন্য সাধারণ মন্দিরের মতো নয়, অনেকটাই আলাদা। এই মন্দিরের দিনের বেলায় একরকম সৌন্দর্য এবং রাত্রেবেলায় আবার অন্যরকম সৌন্দর্য। আমি দুটো সৌন্দর্যই আপনাদের দেখাতে চলেছি। এটা মন্দিরের কার পার্কিং এরিয়া। আরেকটা কার পার্কিং এরিয়া আছে, একটু সামনে এগিয়ে গেলে ডান হাতে পড়বে, সেটা এর থেকে অনেক বড়। বাবা ইচ্ছাধারী মন্দিরটি হিমাচল প্রদেশের সলং ডিস্ট্রিক্টে বড্ডি ও নালাগড়ের মাঝে পাঞ্জাব সীমান্তের কাছে মানপুরাতে অবস্থিত। এই মন্দিরটা মানকুড়া বাসস্ট্যান্ড থেকে 1 কিলোমিটার ভেতরে। এটা গমের ক্ষেত, মন্দিরের জমিতেই গম চাষ হচ্ছে। এই মন্দিরের ব্যবস্থাপনা খুব সুন্দর। মন্দিরে ঢোকার মুখেই আছে, ডান হাতে আছে জুতো রাখার স্ট্যান্ড। জুতো রেখে আমরা হাত পা ধুয়ে তারপর মন্দিরে ঢুকবো, এরকমই ব্যবস্থা এখানে করা আছে। সারা ভারতের অগণিত মন্দির আছে, সব মন্দিরে যাওয়া সম্ভব নয়। কিছু মন্দির আছে সেখানে সারা দেশের লোক দর্শন করতে যায়। এই মন্দিরের ডেকোরেশনটা অন্যান্য মন্দিরের তুলনায় সম্পূর্ণ আলাদা। এমনভাবে সাজিয়ে রেখেছে মনে হচ্ছে না কোনো বার্ষিক অনুষ্ঠান বা কোনো বড় ধরনের অনুষ্ঠানের জন্য মন্দিরটাকে সাজিয়ে রেখেছে। এটা সারা বছরই এই রকমভাবে সেজে থাকে। 1985 সালে মকর সংক্রান্তিতে এই মন্দির প্রতিষ্ঠা হয়। প্রতি শনিবার দিন বিশেষ পূজা করা হয়। এটাই হচ্ছে মেন মন্দির, এখানে বাবা ইচ্ছাধারী পূজা করা হয়। এখানে কোনো মূর্তি দেখা যাবে না, এখানে একটা বেদির উপরে ফুল দিয়ে সাজানো আছে। এখানে প্রসাদ পাওয়া যায়। এখানকার লোকেদের বিশ্বাস যে এখানে এসে পুজো দিলে তার মনে ইচ্ছা পূরণ হয়। এটা একটা যজ্ঞকুণ্ড, তার উপরে একটা ত্রিশূল রাখা আছে। এখানে আছে একটা সমাধি, তার পাশে আছে বাবা বালকনাথের মূর্তি, আর তার পাশে আছে আবার বাবা ভোলেনাথের মূর্তি। মন্দিরের ভিতরে ছবি তোলা নিষেধ, তার সত্ত্বেও যতটা সম্ভব আমি ছবি তুললাম। মন্দিরের উপরে দুটি নাগের মূর্তি আছে, যা বাবার শেষ নাগের প্রতীক মানা হয়। এটা ইচ্ছাধারী বাবার সমাধি স্থান। এই অসাধারণ সুন্দর টাইলসগুলি মন্দিরের মেঝেতে লাগানো আছে। মন্দিরের গায়ে আছে অসাধারণ হাতের কাজ, খোদাই করে নকশা তৈরি করে তার উপর সোনালি, লাল, সাদা, হলুদ দিয়ে অসাধারণ নকশা তৈরি করা আছে। পুরো মন্দিরটাই আর্টিফিশিয়াল ফুল এবং কিছু অরিজিনাল ফুল দিয়ে সাজানো আছে। তার সাথে আছে আবার বিভিন্ন ধরনের লাইটিং। আমরা এখন মন্দির থেকে বেরিয়ে এসেছি, চলে এলাম মন্দিরের লঙ্গরখানা বা ভান্ডারা বলা হয়, যেখানে দর্শনার্থীদের বসে প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে।
আমরা যখন এখানে এসেছিলাম তখন বাজে বেলা 3টে, তখনও প্রসাদ পাওয়া যাচ্ছিল, তা আমরা সেখানে যোগ দিলাম। এখানকার ব্যবস্থাপনা খুব সুন্দর। যারা এখানে বসে প্রসাদ খেতে চাইবে তারা একটা ঝুড়িতে থালা এবং গ্লাস রাখা আছে, যার পছন্দ অনুযায়ী সে নিয়ে লাইনে দাঁড়িয়ে যেতে হবে। একটা গ্লাস নাও, তাহলে একটা গ্লাস। আমরা থালাটাকে একটু কলের জলে ধুয়ে নিলাম। আমাদের এখানে আসতে বিকেল হয়ে গেছিল, তাই তেমন ভিড় ছিল না, তা আমরা দাঁড়ানোর মাত্রই খাবার পেয়ে গেলাম। সেখান থেকে ভাত এবং ডাল রুটি দিয়ে দিচ্ছি। জলের কল ওখানে বাইরে। তুমি তোমার কাজ করতে থাকো, যা করার আমি করছি। খাবার শেষে যা যা থালা গ্লাস নিয়ে নিজে নিজে ধুয়ে আবার ঝুড়িতে রেখে দিতে হবে। এখানে অনেকগুলো বেসিন রাখা আছে এবং বেসিনের পাশে রয়েছে স্কচব্রাইট এবং ভিম বার। এই ভিম বার দিয়ে ধুয়ে তারপরে ওই পরিষ্কার করে থালা বাসনগুলো রেখে দিতে হবে। থালা গ্লাসগুলি সেই ঝুড়িতেই রেখে দিতে হবে। এখানকার সিস্টেমগুলি কত সুন্দর। অনেকগুলি বেসিন রয়েছে এবং প্রতিটা বেসিনের পাশেই রয়েছে ভিম বার এবং স্কচব্রাইট। সেগুলিকে নষ্ট করে না। এটা হচ্ছে রন্ধনশালা বা রান্নাশালা। এখানে রান্না হয়, কাঠের জালে রান্না হয় এবং গ্যাসে রান্না হয়। এটা আটা মাখানোর মেশিন। একসাথে প্রায় 10-15 কেজি আটা মাখানো যায়। মন্দিরে অনেকগুলি ঘর আছে। এগুলো কিসের ঘর তা আমি জানি না। এই প্রতিটা ঘরই কিন্তু বন্ধ করা ছিল। মন্দিরে যেখানেই যাচ্ছি সেখানকার দেওয়ালে এবং মেঝে, সিলিং সমস্ত জায়গার কারুকার্যগুলো মানে চোখে লাগার মতো।
এগুলি হচ্ছে স্নান করার ঘর, পায়খানা বাথরুম সব ব্যবস্থা আছে এখানে। এবার চলে আসছি রাতের সৌন্দর্যটা দেখার জন্য। আমি একদম পার্কিং জোন থেকেই দেখাচ্ছি। পুরো মন্দিরটায় লাইটিং দিয়ে সাজানো, দেখে মনে হচ্ছে যেন কোনো উৎসবের দিন, মন্দিরের বিশেষ কোনো উৎসবের দিন এইভাবে সাজানো হয়। কিন্তু এখানে সবসময় এই লাইটিং দিয়ে সাজানো থাকে। সন্ধ্যের সময় এখানে প্রসাদ হিসেবে চা পাওয়া যায়, যে যত ইচ্ছে চা খেতে পারো। তবে এখান থেকে যে গ্লাসগুলো আছে সেই গ্লাসে করে চা খেতে হয়। অনেকেই বলে এই জায়গাটা আগে জঙ্গল ছিল, সেখানেই বাবা প্রকট হয়েছিল। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে আমাকে উৎসাহিত করুন, যাতে আমি আরও অনেক ভিডিও তৈরি করতে পারি। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা কাটে না।